আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করো না। আচ্ছা বিয়ের আগে যদি আমার পাশে একটা সুন্দরী মেয়ে আর আমি থাকতাম তাহলে তুমি কাকে বিয়ে করতা? অবশ্যই তোমাকে করতাম। ও আচ্ছা আচ্ছা, মনে করো আমার গায়ে যদি কালি কাদা নালার পানি এগুলা মাখা থাকতো আর পাশে একটা সুন্দরী থাকতো, তুমি কাকে বিয়ে করতা? তোমাকে নালা থেকে তুলে এনে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাকেই বিয়ে করতাম, আবার কাকে করব? ও আচ্ছা আচ্ছা, মনে করো তোমার সাথে আমার পূর্ব পরিচয় নাই, জিন্দিগিতে কোনোদিন কোনোভাবে দেখা হইলো না, তাইলে তুমি কাকে বিয়ে করতা? পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন খুঁজে খুঁজে তোমাকেই বিয়ে করতাম। আচ্ছা মনে করো আমার জন্মই হইলো না, পৃথিবীতে আমার কোনো অস্তিত্বই নাই, তখন তুমি কাকে বিয়ে করতা? তোমার জন্ম না হলে সেটা তো আর আমার হাতে না, এটা উপরের হাত। তখন কি আর করা, কাউকে না কাউকে তো বিয়ে করতে হবে, একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলবো। দেখছো শেষ পর্যন্ত তোমার আসল চেহারা বাইর হইলো তো তোমার আসল চেহারা বাইর। আমি জানতাম তুমি অন্য মেয়ে বিয়ে করতে চাও, আমি জানতাম তোমার মনে মধ্যে অন্য মেয়ের আছে, আমি জানতাম তুমি অন্য মেয়েকেই চাইছো সব সময়, তুমি আমাকে কখনো বিয়ে করতে চাও না। আমার কপাল পুড়ছে। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা আসতেছি, একেবারে বাপের বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখো ওটা কিন্তু আমার বাবার বাড়ি, ওখানে গিয়ে অশান্তি করবা না। আমারটা হলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন অশান্তি করো। 18 বছর ট্রেনিং নিয়ে আসছি কি তোমার সাথে শান্তি চুক্তি করার জন্য? এই কি হয়েছে তোমার? আমার না প্রেশার অনেক হাই হয়ে গেছে, কি করি বলো তো? আচ্ছা তুমি এক কাজ করো, তোমার মায়ের সাথে কথা বলো, প্রেশার লো হয়ে যাবে। কিন্তু এর আগে তো তোমার মায়ের সাথে কথা বলছিলাম। আরে বোকা, তখন তো তোমার প্রেশার লো ছিল। মায়ের খাওয়া কতদিন হয়েছে? এই শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দুলা ভাই আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে। আমি আমার ছেলের বউকে ঠিক ততটা ভালোবাসবো যতটা ভালো আমি আমার ছেলেকে বাসি, কারণ ছেলের মুখ থেকে মা ডাক শুনতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু ছেলের বউয়ের মুখ থেকে মা ডাক শুনতে আমাকে একটুও কষ্ট করতে হবে না। কষ্ট না করে মা ডাক শুনতে পারাটা অনেক বড় একটা বিষয়, তাহলে তাকে তো ভালোবাসতেই হবে, তাই না? আচ্ছা ভাবি, ছোটবেলা আপনার খেয়াল কে বেশি রাখতো, আপনার আব্বা না আপনার আম্মা? আমার আব্বা আমাকে যতটা ভালোবাসতো ঠিক ততটাই খেয়াল রাখতো। ও আচ্ছা, তা আপনার আব্বা কিভাবে খেয়াল রাখতো? প্রতিদিন রাতে আম্মাকে বলতো মেয়ে কি ঘুমাইছে, মেয়ে কি ঘুমাইছে। এই এতক্ষণ কই ছিলে তুমি? তোমার খালুর সাথে কথা বলতে যাই দেরি হয়েছে। আমার খালু মারা গেছে, 10 বছর হয়ে গেছে, তারে পাইলে কই? আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস করলাম, খালু আপনিই শান্তিতে আছেন? তারপর তারপর খালু বলল, শান্তিতে থাকবো না, কারণ ময়ূরের জায়গা দখল করছি।